আবার একটা কথা এখন স্পেশালি বলতেই হয়, সেটা হচ্ছে যে মানুষগুলো নীরবে নিভৃতে দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যায়, সমাজের মঙ্গলের জন্য কাজ করে যায়, সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করে যায়, হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়েছে। গতকাল অভিনেত্রী অপু বিশ্বাসকে দেখা গিয়েছে বসুন্ধরায় একটি শোরুম ওপেনিংয়ে। এগুলি মানুষের মঙ্গলের কাজেই লাগে। কোনো একটি শোরুম ওপেনিংয়ে কোনো নায়িকাকে দিয়ে ওপেনিং করা হলে সেটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ছড়িয়ে যায়। নায়িকার জনপ্রিয়তার কারণে সেই শোরুম যেন অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এই জন্যই একের পর এক শোরুম ওপেনিংয়ে দেখা যায় অভিনেত্রী অপু বিশ্বাসকে। তিনি একথা নিজ মুখেও স্বীকার করেছে। অবশেষে গতকালই শাকিব তার রকস্টার মুভির প্রমোশন কাজে আসে এবং সেখানে নাম না করে অভিনেত্রী অপু বিশ্বাসের প্রশংসা করে। তিনিও সেম কথা জানিয়েছে। তিনি জানান, যারা মানুষের মঙ্গলের কাছে কাজ করে যায় তাদেরকে অনেক বেশি সম্মান জানাতে চাই। বাকিটা হয়তো আপনারা বুঝেই গেছেন যে কার কথা বলতে চাইছি। অনেক দিন ধরে শাকিব আর অপুকে নিয়ে নানান রকম গুঞ্জন শোনা যায়। কেউ বলে অভিনেত্রী অপু বিশ্বাস ও শাকিব খানের সম্পর্ক ঠিক আগের মতো হয়ে গেছে, যেমনটা তারা বিয়ের পরপর ছিল। কিন্তু কেউ আবার বলে অপু বিশ্বাসকে আর পাত্তাই দেয় না শাকিব খান, বুবলির সঙ্গেই থাকেন তিনি। কিন্তু শাকিবের কথায় যেন স্পষ্ট তিনি তার প্রথম ওয়াইফ অপু বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।